আর একটি নতুন ভিডিওতে তোমাদের সেই 97 পেজে 14-3 একটি অঙ্ক দেখো টেস্ট পেপারে কী আছে। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া হয়েছে 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে সমান ব্যাসার্ধের 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত? দণ্ডটির দৈর্ঘ্য মানে কি? দণ্ডটির উচ্চতা বের করতে হবে তোমাকে। এবার যদি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, কি কি দেওয়া আছে তার ডাটাগুলো লিখে নেব। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার হলো। এবং আরেকটা কি দেওয়া আছে, এরকম কতগুলো নিরেট গোলক আছে? 21টা নিরেট গোলক আছে। তাহলে আমি ওই একটি তাহলে নিরেট গোলক ব্যাসার্ধ যদি এত হয়, তাহলে আমি নিরেট গোলকটার আয়তন বের করে নেব প্রথম। তাহলে আয়তন কত হবে? নিরেট গোলকটার আয়তন সূত্র কি হয়? 4/3 পাই আর কিউব, মানে 8 কিউব ঘন সেমি। কত? ঘন সেমি হয়েছে। এবার এখান থেকে কি বের করতে হবে তোমাকে? এটা করে একটা। এবার 21টি নিরেট গোলক আছে এরকম। কতগুলো? 21টি নিরেট। তাহলে 21টি নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে জাস্ট কত? 21 ইন্টু 4/3 পাই 8 কিউব ঘন সেন্টিমিটার। ওকে। এবার নিরেট এইটাকে মানে তোমার এই 21টা নিরেট গোলক তৈরি হয়েছে কতগুলো লম্ববৃত্তাকার দণ্ড গলিয়ে? একটা লম্ববৃত্তাকার দণ্ড গলিয়ে। তাহলে ওই লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ কত? 3.2 ডেসিমি। 3.2 ডেসিমি মানে কত সেন্টিমিটার? 32 সেন্টিমিটার। এবার ধরি লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা h সেমি। কত? h সেমি। তাহলে আমাকে এই এইচের মানই বের করতে হবে। তাহলে এর আয়তন কি হবে? তাহলে আয়তন কি হয়? এর পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেন্টিমিটার। শর্তানুযায়ী তুমি আগের পেজে কি পেয়েছো? পাই ইন্টু 32 এর স্কোয়ার ইন্টু এইচ সমান কত হবে? 21 ইন্টু 4/3 পাই আর কিউব, মানে 8 এর কিউব। তাহলে এখান থেকে এইচ সমান কি হবে? তাহলে 21 ইন্টু 4/3 ইন্টু কত হয়ে যাবে? ইন্টু পাই ইন্টু 8 কিউবে কি লিখতে পারলাম? 8 ইন্টু 8 ইন্টু 8 বাই কত করবো? পুরোটা বাই 32 এর স্কোয়ার, মানে কত হবে? 32 ইন্টু 32। আর বাই ইন্টু পাই হবে নিচে একটা। তাহলে পাই কেটে দাও, হলো 3 7 21, 8 4 32, 8 4 32, 4 4 কেটে গেল, 4 2 8, 7 2 14 সেন্টিমিটার। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? দণ্ডটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার।